हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लग। आज হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 9:45। আমার ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণেই ভিডিওটা আজকে একটু লেটে শুরু করেছি। তো এনিওয়েজ চলো ভিডিওটা আজ এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা তাহলে নিয়ে এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেই যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে ভিডিও আপলোড করা। ভিডিওর বাকি ফরম্যাট কিছুই আমি করিনি, বাট দেখো আপলোড কমপ্লিট হয়ে গেছে। যেরকম তোমাদের বললাম ঘড়িতে এখন বাজে 9:45, আপলোড কমপ্লিট। বাট এই ফরম্যাটগুলো কমপ্লিট করলে তাহলে পুরোটা প্রসেস কমপ্লিট হবে। আর এদিকে আমার গরম জল খাওয়া, এক্সারসাইজ করা সমস্ত কিছু ডান। তো ভাবলাম প্রতিদিন তো ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করি, আজ আমি এক্সারসাইজটা কমপ্লিট করে নিই, তারপর ভিডিওটা শুরু করব। তো সেই কারণেই আজকে একটু লেটে ভিডিওটা শুরু করেছি। তো চলো, ভিডিও আপলোড হয়ে গেছে, এবার যাবো গিয়ে চাটা খাবো আর এই ভিডিওর বাকি ফরম্যাটগুলো কমপ্লিট করবো। আর চাতে তো তোমরা জানোই আমার পার ডে কি রুটিনে আমি চা খাই, তো সেই রুটিনেই চা আজকে খাবো। স্নান করার পর প্রতিদিনে আমার যা ডিউটি থাকে সেগুলো আমি সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন তো একটা নতুন ডিউটি ইনক্লুড করেছি, সেটা হচ্ছে নতুন মেশিনে কাচতে আমি খুব ভালোবাসছি, মানে ভালো লাগছে। ওই জন্য মা আর বাবাকে বলে রেখেছি সকালে সব জামাকাপড় তোমরা কাচবে না, রেখে দেবে, আমি আমার স্নানের পর সব একসঙ্গে দেবো। কারণ যেহেতু এটা অনেকটা হেভি, তো মানে তোমার 9 কেজির মেশিন, এবার 9 কেজির মেশিনে যদি আমি শুধু আমার এই 4-5টা জামাকাপড় দিই তাহলে তো তোমার সেটা ঠিক মতন কাজই করবে না। ওই জন্য বাবা মা সবারটা রেখেছি যাতে সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে আমি ভালো করে কাচতে পারি। তো সেই কাজটাও দিয়ে এলাম, মনে হয় 1 ঘন্টাখানেক সময় লাগবে, কেচে ফেলুন আর আমি গিয়ে তাড়াতাড়ি করে আমার খাবারটা খেয়ে নিই। ও তার আগে যেটা করবো, জলটা যেটা মাস্ট আমি সবসময় খাই, তো জলটাকে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে খাবারে কী কী রয়েছে। জল এটাকে খাই, মা ওদিকে ভাতটা নিয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমার খাবার, একটু ভাত, এখানে রয়েছে তেতো, এটা শাক ঘন্ট, এটা স্যালাড, আর এটা হচ্ছে ইলিশ মাছের কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, তেল কম তাই এরকম দেখতে লাগছে। যদিও ইলিশ মাছের সঙ্গে এই সমস্ত জিনিস মানে স্যালাড একেবারে যায় না, তারপরে পেঁয়াজ তো আমার ভালোই লাগে না, কিন্তু আগে খেয়ে নেবো, মাছের সাথে খাবো না, ব্যাস এটাই হচ্ছে আমার আজকে খাবার। ফ্যানটাকে চালাই, ইলিশ মাছের সঙ্গে কি আর পেঁয়াজ ভাল লাগে? কিন্তু ইলিশ মাছের সাথে পেঁয়াজ শসা ভাল লাগে না, একটুও খেতে ভালো লাগে না। ইলিশ মাছ নর্মালি ইটস ওকে, বাট পেঁয়াজ শসা ভালো লাগে না। আর ইলিশ মাছ তো ডেফিনেটলি খাবো, আমি বলেও এসেছিলাম দিদিকে যে আমি খাবো, বলেছিল হ্যাঁ খেয়ে নাও, অসুবিধা নেই, কটা দিনই তো থাকবে, তারপর তো ইলিশের সিজন চলে যাবে। তো সেই কারণে এখন বাড়িতে মোটামুটি আমাদের ফ্রিজে প্রচুর ইলিশ স্টোর করা আছে, তো সেখান থেকেই বার করছি আর খাচ্ছি। তো মায়ের মাছ যেহেতু এখন আমার মাছ খাওয়াটাও কমে গেছে, সপ্তাহে 3 দিন করে খাচ্ছি, 3 দিন রুটি খাচ্ছি, তো সেই কারণে এখন ঠিক করছি যেদিনই খাবো সেদিনই ইলিশ খাবো। আমি পুরো রেডি হয়ে গেছি, শুধু দেখতে পাচ্ছ লিপস্টিকটা দিইনি। এবার লিপস্টিকটা এখানে বার করেছি, করতে গিয়ে দেখি দেখো এই ভোঁতা, এটাকে সার্ভ করতে হবে, তবে হবে। রাখো, এটা নিচ্ছি। এটা ছিল তোমার, বলো, বেশি বড় করবে না, হালকা। এই ক্রেয়নগুলোর এই আর প্রবলেম, দেখি খোলো খোলো। হ্যাঁ সেটাই ঠিক আছে। কোথায়? ও হ্যাঁ, এখানে পড়লে তুলে নাও। সো আমি ফুল রেডি, তো চলো বেরোই। আজকে একটু লেট হয়েছে 5 মিনিট মতন। কাকুর সঙ্গে কথা বললাম যে তোমার যদি তাড়া থাকে তুমি চলে যেতে পারো, বললো যে না আমার তাড়া নেই, তুমি যদি সুস্থে এসো। নিচে দাঁড়িয়ে আছে কাকু, তো চলো এবার নামবো, অফিস যাই, কারণ আজকে ইচ্ছে করছিল না যেতে, আর একটু টিকিয়ে করতে করতে একটু লেট হয়ে গেল। চলো বেরোই। ও বাড়ি এসে পৌঁছে গেছি, জাস্ট এসে ঢুকলাম বাড়িতে, এবারে হচ্ছে গিয়ে ফ্রেশ হব। আর আজকে বিকালের পর থেকে বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কোথাও একটা বৃষ্টি হলে যেরকম ওয়েদার লাগে সেরকম। তো হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো ছিল। আর আমার ঠান্ডা লাগার জন্য একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার ফেসে আমি কোনো রকম মাস্ক ইউজ করতে পারছি না, কারণ মুখে তো রাখতে হবে বেশ কিছুক্ষণ। মুলতানি মাটির যেটা ইউজ করি সেটাও ইউজ করতে পারছি না, ওটা ভীষণ এফেক্টিভ, আমি তো প্রচুর ফল পেয়েছি ওটা রেগুলার বেসিসে ইউজ করে, খুব ভালো একটা সুন্দর ফল পেয়েছি। কিন্তু আর একখানা যেটা আমি একটা পেয়েছি এম ক্যাফিনের, তো ওইটাও ইউজ করতে পারছি না ঠান্ডা লাগার জন্য।
আর বাড়ি এমন সময় ঢুকি, এসে ফ্রেশ হতে হতেই খাওয়ার সময় যে ওই প্যাকগুলো ইউজ করা হচ্ছে না। দেখি এবার ভাবছি খাওয়া দাওয়ার পরই প্যাক ইউজ করে তারপর স্কিন কেয়ার করবো, তাহলে হয়তো গোটা প্রসেসটা ঠিকঠাক ওয়েতে হবে। তো হ্যাঁ, আপাতত গিয়ে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপর মুখের সামনে না সমস্ত SMS-গুলোর পপআপগুলো আসে, খুব অদ্ভুত লাগে দেখতে, আর আমি নিজেকে দেখতে পাচ্ছি না। তো হ্যাঁ, ফ্রেশ হই, তারপর দেখছি কি করি কিনা করি। বাজে দেখে নাও এখন 8:30, মানে 8:40 বাজতে যায়। আর আমার এখানে ডিনার চলে এসেছে। ডিনারে আজকে রয়েছে রুটি, এটা পটল আর পেঁপে দিয়ে একটা তরকারি, মা খুব হালকা পাতলা করে বানিয়েছে, আর এখানে একটু স্যালাড রয়েছে। আর আমি টিভিতে দেখছি হচ্ছে এনার কচুরি খাওয়া। তো হ্যাঁ, এনার ফুড ব্লগিংটা আমি দেখছি, আমার ভালো লাগে বেশ, তো এটা দেখছি। আর তার সঙ্গে এটা হচ্ছে আমার রাতের ডিনার। এই শ্যুটটা আমি আমার মায়ের ফোন দিয়ে করছি, ওই জন্য একটু হালকা অন্যরকম এলেও আসতে পারে, কারণ আমি ফোনটা আমার চার্জে বসিয়েছি। তো হ্যাঁ চলো, এটাই আমি দেখি, ওখানে কচুরি, চিতল মাছের পেটি এইসব খাওয়া দেখি, আর তার সঙ্গে আমার এই ডিনারটাকে এনজয় করি। ডিনার তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড়ছি। মা ওদিকে রান্নাঘরটা ক্লিন করছে, ভালো করে বিছানা ঝাড়া হয়ে গেছে। এবার বালিশগুলোকে এদিকে নিয়ে ওই ধারটা ছেড়ে বালিশগুলো ফটাফট পেতে নেব। আর যবে থেকে আমার ঠান্ডা লেগেছে তবে থেকে এই যে ফ্যানের এই দিকটাতে মা শোয় আর এই সাইডটাতে আমি শুই, তো আজকেও তাই করব। তো এই সাইডে মা শোবে, এই সাইডে আমি শোবো। তো মায়ের পাশ বালিশটা অলরেডি ওইদিকে দিয়ে দিয়েছে, এবার আমারগুলো ওইদিকে আছে, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছানাটা ক্লিন করে নিই। আজকে ভাবছি নায়কার এই এসেন্সিয়াল অয়েলটা আমি একটু বালিশে রাব করব। তো এটা ভীষণ ভালো, দাঁড়াবো আমি যে বালিশটা আনি। এই হচ্ছে সেই এসেন্সিয়াল অয়েল, অনেকটা আমি ইউজ করে ফেলেছি। তো এটা আমার বালিশ আর মায়ের বালিশে দিয়ে দেবো। এটাই ভীষণ ওই আর কি সেই রিফ্রেশিং একটা স্মেল আছে, যাতে তোমার ঘুম খুব ভালো হয়, আর ঠান্ডা লাগা, সর্দি কাশি এগুলো খুব ভালো রাখে, মেনলি ঘুম খুব ভালো হয়। আর আমার ঘুম তো এখন খুব ভালোই হচ্ছে, মায়ের থেকে ঘুমের একটু প্রবলেম হয়, ওই জন্য মাকে বললাম তোমার বালিশেও দেবো, আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো আজকে আমি আমার বালিশেও নিয়ে এসো। হ্যাঁ, এটা এখন করবো, কিন্তু আমি এটা নড়তে তুলতে পারছি না, মা যতক্ষণ না আসছে মাকেই করতে হবে। সো আমার বিছানা অল সেট, আমি একদম বিছানা পুরো টিপটাপ করে গোছানো হয়ে গেছে। আর আমার একটা খুব কি বলবো ওসিডি রয়েছে, সেটা হচ্ছে খুব বড়, সেটা হচ্ছে বিছানার চাদর যদি টান না থাকে সেখানে আমার শুতে একেবারে ভালো লাগে না। আমি যে কতবার চাদরকে ধরে টান করি তারপর বিছানায় উঠি, আমি জানি উঠলে কিন্তু চাদরটা কুঁচকবে, তাও মানে এটাই আমার একটা ওই বলে না ওই ওসিডি, ওটাই আছে। তো বাকি আছে এটাই, এটা একদম টান করে আমি রেখেছি। এবার আমি শুতে যাব, আর তার আগে ভিডিওটা এডিট করবো। আমার একটা ফোন করারও আছে, অনেকক্ষণ আগে আমার মানে এমন আমি 6টাতে ডুবেছিলাম, আমার কখন ফোন এসেছে কি এসেছে আমি কিচ্ছু দেখিনি, ফোন বেজে কেটে গেছে। সেই প্রায় 8:30টার পর ফোন এসেছে, আমি সেটা এখন দেখলাম প্রায় 10:30 বাজতে যায়। মানে আমার এত খারাপ অবস্থা হয়েছিল সিরিজটা দেখতে। বাট বিলিভ করো, আমি আজকের ভিডিওতে আবার বলছি, সুপার একখানা সিরিজ আমি দেখলাম, সেটা হচ্ছে বিজয়া। আমার প্রচণ্ড ভালো লাগলো সিরিজটা, মানে ওই যেটা আর কি বলবো, তোমরা প্লিজ হইচই সাবস্ক্রিপশন করো আর কি দেখে নাও, ক্লাস হয়েছে। তো যাই হোক, হ্যাঁ সমস্ত কিছু হয়ে গেছে, আমি একটুখানি জোয়ান খাবো আর শুয়ে পড়বো, বাস এটাই ছিল আমার সিম্পল ফ্রাইডে রুটিন। হ্যাঁ, এইভাবেই গোটা দিনটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর তোমরা কিন্তু এই গোটা ভিডিওতে আমার যে ওয়েট লস যে জার্নিটা আমি শুরু করেছি, আমার পাশে থেকো আর দেখতে থাকো আমি 1 মাসে কতটা ওয়েট রিডিউস করছি, আদৌ পারছি কি পারছি না, বা কতটা এফেক্টিভ বা কতটা নয়, সেই সবটা তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ, প্লিজ পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।